গাইস, প্রথমেই সরি, কারণ একজন বা দুইজন আমার পেজে এবং ইউটিউবের কমেন্ট বক্স পুরো ভাষায় দিছে যে ভাই টেবিলের একটা রিভিউ চাই, টেবিলের একটা রিভিউ চাই। আর ঠিক এটার মানে কমেন্টগুলো আসা শুরু করছে যখন আমি চেয়ার কিনে আনছি, কারণ প্রথম চেয়ারের ভিডিওতেই আমার এই টেবিলটা রিভিল হয়েছে। বাট আমার আসলে মাঝখানে একটা এক্সিডেন্ট হয়েছিল, এটা যারা ব্লগ চ্যানেল রেগুলার দেখেন তারা জানেন। তো হাত হাত ব্যথা ছিল, যার কারণে এই টেবিল টেবিল নাড়া বা এই টাইপের এইগুলো একটু মানে ভিডিওটা যে করবো এরকম সিচুয়েশন তৈরি হয় নাই। তো আজকে না, গতকালকে আমরা নিউ পিসি বিল্ড করতে গেছি। তো ওখানে বিল্ড করতে দিয়ে আসছি, ওটা মেবি আরো 2 দিন পরে দিবে আমাদের, ওটার ভিডিও আলাদা আসবে। তো আমরা টেবিলটা আজকে জাস্ট রিভিউ করব, যে টেবিলটা কিভাবে বানাইছি, কত কষ্ট পড়ছে, কোথা থেকে বানাইছি, এই এক্সেট্রা। তো আজকে আমার গলায় ফিতা দেখে কেউ দর্জি ভাববেন না। আজকে আমরা টেবিলের মাপ টাপ নিব, মাপচুপ নিয়ে আপনাদেরকে সব ডিটেলস জানাই দেব যে কোনটা কতটুকু সাইজ। তো সেক্ষেত্রে এই টেবিলটা বানাইতে যে আমার একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি উচ্চতাটা একটু বেশি দিয়ে ফেলছি। আমার যে গেমিং চেয়ার, এটা হচ্ছে যতটুকু উপরে ওঠে তাতে বসলেও আমার হাতটা একটু এইভাবে দেখা যায় যে টেবিলের উপর এরকম থাকে, ঠিক আছে? তো কিছুক্ষণ পরে এখানটা ব্যথা হয়। তো আমি আপনাদের সাজেশন দিব ওইভাবেই, যাতে আপনাদের এই সমস্যাটা না হয়, অর্থাৎ চেয়ারে বসে যাতে ফ্রিলি গেম করতে পারেন। তো আপনাদের আগে একটু টেবিলটা দেখাবো, এখানে নিয়ে কিভাবে এটার বিল্ডটা করা হয়েছে। ওকে, এই হচ্ছে টেবিলের ফ্রন্ট লুক। আপনারা দেখতে পাচ্ছেন টেবিলটা কিন্তু জোশ লাগে অনেক, ঠিক আছে? এখানে 3টা ড্রয়ার দিছি আমি রাইট সাইডে, লেফট সাইড কিন্তু দেখতে একদমই ফাঁকা এখান থেকে, হ্যাঁ, যাতে এখানে হাওয়া পাস হয়, এবং পিছনটা এখান থেকে আবার আটকানো। এই হচ্ছে আমাদের নিচের লুক টেবিলের, এবং এখান থেকেও আটকানো। আর ড্রয়ারগুলো যদি একটু আমি দেখাই, তালাগুলো খুব ভালো, মানে আমি ওনাকে পার্সোনালি বলছিলাম যে আপনার যদি 500-1000 টাকা বেশি লাগে, আপনি কাইন্ডলি আমার টেবিলটা একটু স্পেশাল করে বানাবেন, যা ভালো তালা বা যা দেওয়া যায়। যদিও এর মধ্যে হাবিজাবি অবস্থা, এটা দেখানোর কন্ডিশন নাই, তারপরও দেখাইলাম যেহেতু টেবিলের রিভিউ হচ্ছে। এখানে 3টা ড্রয়ার টোটাল। নিচের ড্রয়ারটা একটু ছোট, বাট এইটা সব থেকে বড় ড্রয়ার উপরেরটা। আর এর সাইডে আবার এখানে একটু জায়গা আছে, যেখানে আমি মাল্টিপ্লাগটা রাখছি এই যে টেবিলের নিচে, এবং RGB স্ট্রিপ লাগানো আছে। তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল। আমি ওনাদের বলছিলাম ফুল হোয়াইট, তো ওনারা আমাকে সাজেস্ট করছে যে ভাই আপনি ফুল হোয়াইট নিতেছেন, তার মধ্যে যদি বর্ডারটা ব্ল্যাক দেন তাহলে হয়তো সুন্দর লাগবে। তো আমি ওনাদের কথা বলছি যে আচ্ছা ঠিক আছে, আপনারা বর্ডারটা ব্ল্যাক দেন। এবং আসলেই ওনারা কথা ঠিক আছে আর কি, যে সুন্দরই লাগে, কারণ ওরা তো রেগুলার বিল্ড করে, ওনাদের আইডিয়া আমাদের থেকে অবশ্যই বেশি। এই আর স্ক্রুগুলোও আমি বলছি যাতে স্ক্রুগুলো মানসম্মত দেয়, জং টং যাতে না পড়ে, এরকম ভালো মানের স্ক্রু, হ্যাঁ, স্টিলের যদি হয় তাহলে তো ভালো। তো আশা করি হোপফুলি ওইরকম স্ক্রুই দিছে, আমার তো আসলে স্ক্রু সম্পর্কে আইডিয়া খুবই কম। ওকে, তো এবার আমরা দেখাচ্ছি ব্যাক সাইডের ভিউ। এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড থেকে দেখতে যেরকম লাগে টেবিলটা। এবং এই টেবিলের একটা জিনিস হচ্ছে যে আমি যখন এটা সাইড থেকে দেখাবো তখনই আপনারা বুঝতে পারবেন আসলে। এখানে কিন্তু প্রায় 9 ইঞ্চির মতো জায়গা আছে বাড়তি পিছনে, কারণ মনিটর গেমিং পিসি যারা বিল্ড করবেন বা যারা গেমিং পারপাসে নেবেন এটা, সেটা কিন্তু আসলে একটু বড় টেবিলই লাগে, কারণ খোলামেলা জায়গা না হলে কিন্তু ওরকম ফিল পাওয়া যায় না গেমিং টেবিলে। তো এই জায়গাটা কিন্তু অনেকখানি কিন্তু এখানে জায়গা রাখা হয়েছে, যাতে মনিটরটা পিছনে আগায় রাখা যায়, কিবোর্ড মাউস ফ্রিলি ইউজ করা যায়। তো এইভাবে তৈরি করা হয়েছে টেবিলটা। আর এবার আমরা একটু ওভারঅল মাপটা আপনাদেরকে জানাবো, এবং কত টাকা খরচ হয়েছে এবং কোথা থেকে বানাতে পারবেন, এই জিনিসগুলো একটু আপনাদের সামনে তুলে ধরবো। ওকে, আমরা মাপটা নেব ইঞ্চিতে। তো প্রথমে আমরা নিচ্ছি ওয়াইড, যেটা ওয়াইড চওড়াটা যেটা, সেটা নিচ্ছি। ওকে, ওয়াইড হচ্ছে 30 ইঞ্চি, আপনারা দেখতে পারতেছেন 30 ইঞ্চি ওয়াইড। আর আপনারা যদি টেবিল বানান তাহলে একটু কাইন্ডলি খাতা কলমে লিখে রাখতে পারেন, 30 ইঞ্চি হচ্ছে ওয়াইড। আর লম্বায় হচ্ছে 56 ইঞ্চি। এটা আমার ইঞ্চির মাপ। তো 56 ইঞ্চি হচ্ছে লম্বায়। আর এই যে উচ্চতার যে মাপটা দিব আমি, এটা একটু কম আপনাদেরকে বানাতে বলবো, সাজেশন দিব, কারণ না হলে আপনার গেমিং এর সময় আপনার হাতে ব্যথা হতে পারে, কারণ গেমিং চেয়ারগুলো সাধারণত যে উচ্চতায় ওঠে সেই উচ্চতায় হিসাবে এটা একটু বেশি হয়ে গেছে আর কি। তো বানানোর সময় আমি ভাবছিলাম যে হয়তো ভালো হবে একটু উঁচু হইলে, বাট এটা আমার ভুল ছিল একটু।
ওকে, উঁচু হচ্ছে 31 ইঞ্চি। সো গাইস এটা হচ্ছে এটার বডি ডাইমেনশন, আপনাদেরকে তিনটাই বললাম। 31 ইঞ্চি হচ্ছে উচ্চতা। আপনারা এটা সর্বোচ্চ 30 ইঞ্চিতে রাখলে ভালো হবে, আমার সাজেশন থাকবে 30 ইঞ্চি। আচ্ছা, এই গেল ডাইমেনশন, বডি ডাইমেনশন। আর আপনাদের কাছে আর আপনাদের বানানোর যে প্লেস, কোথা থেকে বানাবেন, আমি আসলে আইডিয়া মডসে অনেকগুলা গেমিং টেবিল দেখছি, বাট ওখান থেকে আমি অর্ডার করে নেই, কারণ একটু প্রাইসটা আমার কাছে হাই লাগছে। যদিও ওনাদের অবশ্যই প্রিমিয়াম, এই কারণে প্রাইস হাই, আমি বলতেছি না যে সব প্রোডাক্টের প্রাইস হাই, বাট আমি চাচ্ছিলাম যে লোকাল পর্যায়ে। তাছাড়া দেখা যায় তাদের কাছে যদি অর্ডার দেয়, অনেক দূর থেকে আসবে, ট্রাভেল মানে আপনাদের কুরিয়ারে পাঠাইলে দেখা যায় ড্যামেজ হইতে পারে, বা এই টাইপের রিস্কের কারণে আসলে আমি ওখানে অর্ডার করি নেই। আমি লোকাল যে সব যারা থানা পর্যায়ে বা এরকম যে সবগুলো আছে ওখানে গিয়েই বলছি, এবং আমি আগে স্যাম্পল দেখছি যে ওদের যে বোর্ডটা দিবে, বোর্ডের স্যাম্পলটা কেমন। তো দেখার পরে কিন্তু আমি আসলে এই জিনিসটা অর্ডার করছি। আর একটা বিষয় দেখাবো, এখানে যে এই জিনিসটা দেখতে কিন্তু অনেক চওড়া লাগে, হ্যাঁ, বাট এটা কিন্তু এতটা চওড়া না। এটা ক্যামেরাটা নিচ থেকে ধর দেখছো, এই যে এই জায়গাটা দেখেন, কিন্তু আমার হাত কিন্তু এই পর্যন্ত যাওয়ার কথা, বাট এখানে চলে গেছে। তার মানে এখানে আলাদা একটা বর্ডার দিছে আর কি, যার কারণে এই জিনিসটা কিন্তু একটু বেশি চওড়া লাগে দেখতে। হ্যাঁ, এটা দেখার সৌন্দর্যের জন্য এই জিনিসটা দিতে বলছি। এই যে আমার আঙ্গুলটা যেখানে পড়ছে, এখানে একটা বর্ডার, ঠিক আছে, বাট এটা কিন্তু আরো চিকন, যদি ওই হিসাব করি অনেক চিকন। সো এটা হচ্ছে ওভারঅল একটা রিভিউ। আর আমি চাই যে আমার যারা মানে ইউটিউবে সাবস্ক্রাইবার আছেন, তাদের একটু উপকার হোক, মানে যারা টেবিলটা বানাতে যাচ্ছেন বা এরকম একটা গেমিং টেবিল বানাতে যাচ্ছেন, তাদের উপকার হোক। আর হ্যাঁ, অবশ্যই পিছনের যে ওই যে এই যে বোর্ডটা, এটা দেওয়ার একটা প্রধান কারণ হচ্ছে যাতে এই টেবিলটা যখন আমরা গেমিং টেবিল বানাই, দেখা যায় একটু ভুলের কারণে টেবিলটা যখন আমরা মাউস নাড়া দেই তখন এদিক ওদিক করে। তো এই জিনিসটা যাতে না করে, ওইটা একটা বড় সাপোর্ট হিসেবে কিন্তু আমাদের এই টেবিলটাকে শক্ত রাখার একটা বলা যায় মেরুদণ্ডের মতো আর কি। তো আমার সর্বমোট 8,500 টাকার মতো লাগছে। বাট আপনারা যদি পরিচিত দোকান থাকে বা ওইভাবে যদি একটু রিকোয়েস্ট করেন, হয়তো বা 7 বা 7.5 খরচ হতে পারে। আসলে এই টেবিলটা দেখলে কিন্তু যে কেউ বলবে যে আরে বাবা, এটা তো মনে হয় 15,000 টাকার টেবিল, যেটা আমার এই গেমিং চেয়ারটা অনেকে ভাবছিল। এটাও দেখে মনে হবে যে আপনার প্রায় 26-27 টাকার বাজেটের একটা চেয়ার। বাট এটা নিয়ে আমার একটা সেপারেট ভিডিও আছে, এটা আপনারা ইউটিউবে আমার ব্লগ চ্যানেলেই পাবেন। তো ওটার নিয়ে কথা বলবো না। তো এটা ওরকম গর্জিয়াস লাগলেও, বাট প্রাইস কিন্তু খুবই কম, যদি আপনি লোকাল পর্যায়ে একটু টেকনিক করে এটা বিল্ড করতে পারেন। সো আজকে এই পর্যন্তই। আর হয়তোবা ফিতা ছাড়া দেখা হবে অন্য কোনো ব্লগে, সেটা হচ্ছে আমার পিসি বিল্ডের ব্লগ, ওটাও আসবে অল্পের মধ্যে। সো যারা আমার সাথে আছেন চ্যানেল, থ্যাংক ইউ সো মাচ গাইস, অ্যান্ড গুড লাক টু ইউ, অ্যান্ড প্লিজ pray for me for my right hand. Actually it's not stable yet. Okay, so thank you all ভিডিওটা দেখার জন্য।